করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আজকের এই আবহাওয়াটা যে কোনো সময় বৃষ্টি কোনো ভাবসা বুঝে যায় না, এমন একটা আজকে পালন করার জন্য, আদায় করার জন্য একটা সুন্দর আবহাওয়া দিয়েছে। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আরেকটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। যদি আমরা এই দুনিয়ার লোকে আমাদের নবীর আদর্শকে আমাদের শরীরের সাথে সেট না করতে হলে আমাদের ধারণা জানা আছে যে আজকের এই কোরবানির বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করার পূর্বে আমাদের পশু জড়িয়ে ধরেছেন, এই জন্য এই দিনের নাম রাখা হয়েছে ঈদুল আজহা। সম্মানিত উপস্থিতি, যদি আমরা অত্র আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাস ঘটনা বর্ণনা করে তিনি বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মধ্যে কুরবান শব্দ ব্যবহার করা হয়েছে। এই কুরবান শব্দটাই ফার্সিতে এবং উর্দুতে ব্যবহার হয় কুরবানি। তো আমরা সকলে ঈদের নাম জানি সাধারণত করে কুরবানির দিন। এই কুরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নৈকট্য হাসিল করা আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। আর আজকে আপনারা ঈদের মাঝে সকলে ডাক্তার হিসাবে বিষয়গুলো ভারে আমরা কোথায় মাদ্রাসার মসজিদে জায়গা আছে, মাদ্রাসার মসজিদে আমরা বিষয়গুলো পৌঁছাই দেব। সম্মানিত ইসলামাবাদে মুসলিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমাদের সম্ভব নয়, এখন চলে যাই তাহলে পক্ষে সম্ভব নয়। আমরা সকলে মিলে এখানে কোন সম্পর্কে আমরা মাদ্রাসার মসজিদের মাধ্যমে মাদ্রাসার মসজিদে সময়গুলো ছাড়ে সুন্দরভাবে পাঠাই আমরা এখানে নিয়ম অনুসারে পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি। সম্মানিত উপস্থিতি,